কে ও গুণের ভাই, ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে? ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে? বলুন ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমার কে? ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে? কে আগুন লাগাইল আল্লাহ কারবালার ময়দানে? কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে? কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে? ফুরত নদী বন্ধ করে এজিদ দুশমনে। নবীর বংশ ধ্বংস হলো, নবীর বংশ ধ্বংস হলো, নবীর বংশ শহীদ করলো এজিদ দুশমনে। ও গুণের ভাই, কারবালায় নিল তোমায় কে? ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে? হাসান শহীদ জহর কে, হুসেন শহীদ রনে। জোরে বলি হাসান শহীদ জহর কে, হুসেন শহীদ রনে। আরে আকবর আসগর তীর খাইল পানির কারণে। কে জয়নাল আবেদিন বন্দি রইল, জয়নাল আবেদিন বন্দি রইল। আগা জয়নাল আবেদিনকে বন্দি করলো এটি দোষই তালে। কে ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে? ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে? গাছের পাতা ঝরে পড়ে, মহব্বতে বলি গাছের পাতা ঝরে পড়ে সখিনার কান্দনে। আর বিয়ে কইরা গেল স্বামী কারবালার ময়দানে। গাছের পাতা ঝরে পড়ে সখিনার কান্দনে। বিয়ে কইরা গেল স্বামী কারবালার ময়দানে। বাসরাতে স্বামী হারা, বাসরাতে স্বামী হারা সখিনা বুবুনে। কি ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায়? ও কি ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে? দিবানিশি ঝরে পড়ে জয়নার নয়নে। দিবানিশি ঝরে পানি জৈনবের নয়নে। আপন স্বজন হার মানাইলাম, আসিমার হার হারালাম স্বামীর কারণে। আর সীমারে এসে চালাই চুরি, সীমারে এসে চালাই চুরি, চুরি চুরি চুরি। সীমারে এসে চালাই চুরি নুরানি বদনে। কি ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায়? ও কি ও গুণের ভাই, এ ভাই রে কারবালায় নিল তোমায় কে? হযরত ইমামে হোসেন এবং হযরত ইমামে হাসান দুই ভাই একসঙ্গে খেলা করতেছেন। কি করছেন ও ভাই, কি করছেন? খেলা করতে, খেলা। হাহু করবেন, নলে আমি জালসা করতে পারবো না। হাহুর দরকার আছে, তাহলে আমি ভাবি নিব যে এরা শুনছে। হাসান এবং হোসেন, মা বোনেরা শোনেন, আপনারা আপনাদের সন্তান খেলা করে, এ ভাই খেলা করে কি করে না? করে। তো কি নিয়ে বর্তমানে বেশি খেলা করে বলবেন? মোবাইল নিয়ে। বর্তমানে ফ্রি ফায়ার নিয়ে, ক্যারাম বোর্ড নিয়ে, লড্ডু বোর্ড নিয়ে খেলা করি। লড্ডু বোর্ড, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার যদি না পায়
তাহলে ফুটবল নিয়ে খেলা করি, ফুটবল যদি না পাই ব্যাট বল নিয়ে খেলা করি, ব্যাট বল যদি না পাই তো ভলিবল নিয়ে খেলা করি, ভলিবল যদি না পাই গুডু গুডু করে খেলা করি। বেরাদার মুসলমান ভাই, হযরত ইমামে হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা দুই ভাই নিজের বাড়িতে খেলা করতেছে। খেলতে 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 যে জায়গাতে আপনার খেলা করছিল ওই জায়গাতে এতগুলো বালু, এমন বালু আছে সম্পূর্ণ বালুগুলোকে আপনার জড়াইয়া এক জায়গাতে করে দিল। দেখেন খালি মোহব্বত কেমন ছিল নবীর, কেমন ছিল আপনার আহলে বাইতের উপরে মোহব্বত, নওয়াসাই রাসূলের উপরে মোহব্বত, জান্নাতি ফুলের উপরে মোহব্বত। ও বেরাদার মোহব্বত কাকে বলা হয়? হযরত ইমামে হোসেন এবং হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা দুই ভাই খেলতে খেলতে এক জায়গায় আপনার বালিগুলো করলো। বালিগুলো করার পর তারা দুই ভাই পরামর্শ করতে লাগলো, ভাই বালি তো অনেকগুলো হয়ে গেছে, আমরা একটা কাজ করি, দুই ভাই আমরা বালিগুলো বল্টন করে নি। সুবহানাল্লাহ। ভাই ভাই যদি দুইটা থাকে আর 1 বিঘা যদি জমি থাকে তো বলেন তো আধা আধি ভাগ পাবে কি পাবে না? পাবে। ভাগ করলেন আধা আধি। যদি 1 কাঠা এই ভাইকে কম দেওয়া যায়, বলবে তুই বড়, তুই কেন আমাকে কম দিলি? না না আমি কম নেব না। হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই তারা যেন বাবা এক জায়গায় বালিগুলো করার পরে বন্টন করার পর আপনার দেখতে লাগলো বাবা দুই ভাইয়ের মধ্যে একটু ইমামে হোসেনের কম হয়ে গেছে। হযরত ইমামে হোসেন বলতে লাগলো, ভাই জানো আপনি আমাকে কম কেন দিলেন? বলে না না তুমি ছোট আমি বড়, এই জন্য আমি একটু বেশি নিলাম আর তোমাকে আমি একটু কম দিলাম। বলে ভাইজান একই কথা বলো রে ভাইজান, একই কথা বলো, কে বলেছে আমি ছোট আর তুমি বড়? না 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 তুমি ছোট নয় আমিও ছোট নয়। বেরাদার ভাইয়েরা বন্ধুরা, ভাইয়ের মধ্যে তারা দুই ভাই যেন টকরা টকরি আরম্ভ হয়ে গেল। বলতে লাগলো ভাই জানো না 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 আমি বড়। হযরত ইমামে হাসান বলে আমি বড়, হযরত ইমামে হুসেন বলে আমি বড়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই কথাটা বলার কারণ আছে, আসলে হযরত ইমামে হাসান বড় আর হযরত ইমামে হুসেন ছোট। তবুও বলছে, কে বলছে আপনি বড়? না 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 একটা কাজ করেন, আমি বড়। হাসান বলে আমি বড়, হুসেন বলে আমি বড়, বলে হাসান বলে আমি বড়, হুসেন বলে আমি বড়, হুসেন বলে আমি বড়, হাসান বলে আমি বড়। বলে না 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 আমরা দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তুমি এটা ফয়সালা করতে পারবা না, পারবা না। তবে শুনো শুনো, এর ফয়সালা যদি করে আমার মা খাতুনে জান্নাত নবীর পাক বেটি হযরতে ফাতেমায়ে ফয়সালা করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে, সুবহানাল্লাহ। ফয়সালা কে করবে? মা ফাতেমা করবে, यानी হাসান হোসেনের মা ফয়সালা করবে। বলে চলো চলো ও ভাইজান আমরা দুই ভাই মিলে আমরা মার কাছে যাব, আমার মা যেটা ফয়সালা করে দিবে। জিজ্ঞাসা করব মা গো আপনি বলো তো মা বলো তো কে বড় কে ছোট? মা যদি বলে দেয় হাসান তুই বড়, হোসেন নিজের শরীরের মধ্যে আপনার আগুন লাগিয়ে মারা যাবে। হাসানকে যদি বলে হাসান রে তুই বড়, তাহলে হুসেন মারা যাবে। হুসেনকে যদি বলে হুসেন তুই বড়, তাহলে হাসান মারা যাবে। তবে ভাই শুনো রে, মারা তো যাব, ওই জায়গায় যখন মা ফয়সালা করবে কোনো আগুন পাওয়া যাবে না, কোনো পাথর পাওয়া যাবে না, কোনো ডেসালায় পাওয়া যাবে না। তার আগে আমরা একটা কাজ করি ভাই, চলো 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 আমরা দুই ভাই মিলে আপনার জয়তুন তেল নিজের শরীরের মধ্যে ঢেলে নিব। জয়তুন তেলে আগুন লাগালে তাড়াতাড়ি শরীর জ্বলে যাবে, ছাই হয়ে যাবে। চলো চলো আমরা দুই ভাই ওটাই করি। হাসান হোসেন দুই ভাই মিলে শরীরের উপরে আপনার জয়তুন তেল ঢেলে দিল। দেবার পর দুইটা পাথর করে আপনার 4টা পাথর দুই ভাই নিল, দুই হাতে 2টা করে পাথর নেওয়ার পরে মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতেমার দরবারে পৌঁছে গেল। ফাতেমাকে বলে মা গো ও গো মা ও গো জননী আমরা আপনার কাছে আসলাম মা। মা
কিসের জন্য আসলাম মা তুমি আমাদেরকে জিজ্ঞাসা করো না মা বলে বেটা রে কেন এসেছো বলো বলো বলে মা গো আমরা দুই ভাই সমাবেত হয়ে একসঙ্গে খেলা করছিলাম মা খেলতে খেলতে আমরা এক জায়গায় বালিগুলো করলাম হাসান আমাকে কম দেয় হুসেনকে কম দেয় হাসান বেশি নেয় ও মা আমার ভাইজান বেশি নেয় আমাকে কম দেয় হাসান বলে আমাকে আমি কম দিয়েছি আমি বেশি নিয়েছি ঠিকই তবে মা বলো তো আপনার কাছে এই জন্য আসলাম কে আপনার কাছে বড় আর কে ছোট মা একটু বলো বলো মা বলল বেটা রে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও আমি বলে দিব মা বেটা তোমরা চিন্তা করো না বেটা আমি ফয়সালা করে দিব বলে মা গো তাড়াতাড়ি ফয়সালা করো মা এই যে আমাদের শরীরে দেখতে পাচ্ছ মা ভিগা ভিগা বলে বেটার শরীর কানা তোমাদের কেন ভিজেছে রে বেটা একটু বলো বলো মা তুমি জিজ্ঞাসা করো কেন ভিজেছে বেটা কেন ভিজেছে বলো শরীর তোমার ভিগা ভিগা লাগে কেন বলে মা গো আমরা দুই ভাই মিলে আমরা জয়তুন তেল ঢেলে দিয়েছি হাতে দুইটা করে পাথর নিয়েছি এই পাথর দুইটা ঘষা দিব মা আপনি ওই জায়গাতে আপনি বলবেন যার কথা বড় সে বেঁচে যাবে আর যার কথা বলবেন ছোট সে নিজে পাথরে পাথর দিয়া ঘষা মারতে মারতে পাথরে আগুন লেগে যাবে তখন আমরা নিজের শরীরে আগুন লাগাইয়া নিজে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব জ্বলে পুড়ে ছাই হয়ে যাব মা মা একটু তাড়াতাড়ি আপনি ফয়সালা করে দেন মা তাড়াতাড়ি ফয়সালা করেন মা কে বড় কে ছোট মা বলে বেটা তবে যাও যাও যেহেতু ফয়সালা চাচ্ছ বেটা দুইটা হাতে সিলেট নাও দুই ভাই দুইটা হাতে সিলেট নিল দুইটা পেন্সিল নাও পেন্সিল দুইটা নিল যাও যাও তোমাদের নামখানা লেখো নাম দুইটা লেখলো বলে বেটা হাসান ওরে বেটা হুসেন যার লেখা আগে হবে সে আমার কাছে হবে বড় আর একটু জোরে সুবহানাল্লাহ হাসান হোসেন বাবা আমরা লিখতে বসি পড়তে বসি কারো পড়া আগে হয় কারো পরে হয় কারো লেখা আগে হয় কারো পরে হয় কারো রান আগে হয় কারো পিছে হয় কারো কে জিতে কেউ বা হারে হযরত ইমামে হাসান হোসেন কে বলল বেটা যাও যাও তোমরা লেখো লিখতে আরম্ভ করলো নামগুলো বাবা লিখবে বলে আপনার প্লেটখানা সিলেটখানা হাতে নিল পেন্সিল নিল নিজের নাম লিখলো একসঙ্গে নাম লিখলো একসঙ্গে মার কাছে জমা করে দিল মাকে বললেন মা ও জননী এবার বলো তো মা বলো তো কে বড় কে ছোট কে বড় কে ছোট মা বললেন বেটা রে দাঁড়াও 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 আমি একটু ওযুখানা করে নি বলে মা গো আগে বলে দাও কে বড় কে ছোট বলে বেটা একটু ওযু করব 2 রাকাত নফল নামাজ পড়ব বেটা তারপরে তোমাদের ফয়সালা দিব হযরত ইমামে হাসান হোসেন বলে মা আগে ফয়সালা দাও তারপরে ওযু করতে যাবা মা মা আগে ফয়সালা করে দাও তারপরে ওযু করতে যাবা ইমামে হাসান হোসেনের কথা মা যেন বারবার বলে বেটা দাঁড়াও দাঁড়াও একটু ওযু করে নি 2 রাকাত নামাজ পড়বো তারপরে তোমাদের ফয়সালা করে দিব তখন হযরত ইমামে হাসান হোসেন বলল মা গো যদি তুমি না বলো না ফয়সালা করো তাহলে আমরা নিজের হাতের পাথরগুলো ঘষা মারবো ঘষা মেরে 2 ভাই 2 পায়ে আগুন লাগিয়ে দিব আগুন যখন লাগিয়ে দিব মা আমাদের আগুন পায়ে লেগে যাবে পা জ্বলতে জ্বলতে আগুনটা হাঁটুর মধ্যে আসবে হাঁটু জ্বলতে জ্বলতে কোমর পর্যন্ত আসবে কোমর জ্বলতে জ্বলতে আপনার গলা পর্যন্ত আসবে গলা জ্বলতে জ্বলতে মুখ পর্যন্ত আসবে মুখ জ্বলতে জ্বলতে আপনার নাক পর্যন্ত আসবে সকল নাক পর্যন্ত আসবে মা শুধু থাকবে আমাদের চোখ দুইটা হে মা জননী আমরা 2 ভাই আপনার দিকে তাকায় থাকবো দেখবো কার নজরটা আপনার কার দিকে বেশি যায় কার দিকে বেশি যায় আমরা 2 ভাই আপনার চোখের দিকে তাকায় দেখবো যার নজর যেই নজরটা আপনার যার দিকে বেশি যাবে আমরা ভেবে নিব সেই হবে বড় সুবহানাল্লাহ
বলে বেটা না না না, তোমরা এই কাজ করিও না বেটা, তোমরা যদি ফয়সালা নিতে চাও তাহলে চলে যাও চলে যাও, তোমার আব্বা হুজুর আমার স্বামী আমার নবীর জামাই হযরতে আলীর দরবারে চলে যাও, তোমার আব্বা জানের দরবারে চলে যাও। দেখেন খালি ফয়সালা নিজের মা করতে পারলো না, কেমন এরা নওয়াসায় রাসূল, কেমন জান্নাতি ফুল, আমার নবী ছাড়া কেউ ফয়সালা করতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার আল্লাহ পাক নিশ্চয় ফয়সালা করে দিবে বেরাদার। হযরতে আলীর দরবারে যাচ্ছে এবার হযরতে ইমামে হাসান হোসেন, গুটি গুটি পাই বহু শটে বলতেছি, চলতে 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 হযরতে আলী দরবারে পৌঁছে গেল। আব্বা জান আসসালামু আলাইকুম, ও আব্বা জান একটা কথার জন্য আসলাম আব্বা। আব্বা আপনি বলুন তো আব্বা, আপনার কাছে কে ভালো কে মন্দ? ও আব্বা একটু বলে দাও বলে দাও আব্বা, আমরা দুই ভাইয়ের মধ্যে কে ভালো কে মন্দ? আমাদের মা বোনদের কাছে যাবেন, দেখবেন ছোট বেটা যদি খারাপ কইছে, কইছে বেটা তুই খুব খারাপ, বজনা ফটকে বেটা তুই খুব ভালো, বড় বউ আমার খুব ভালো, ছোট বউ আমার খুব খারাপ। এখানে তাস খেলা বেড়াচ্ছে, লুড্ডু খেলা বেড়াচ্ছে, ক্রিকেট খেলা বেড়াচ্ছে, কাম কাজ কিছু করে না, পড়াশোনার মত ইয়াতে না, এরকম আছে না বাপ? বেরাদার মায়েরা বন্ধুরা হযরতে আলীর দরবারে গেল। ও আব্বা জান আপনি ফয়সালা করুন তো আব্বা, কে আপনার সন্তানের মধ্যে ভালো কে মন্দ গো আব্বা, একটু বলো 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 আব্বা, তাড়াতাড়ি ফয়সালা করো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার নবীর জামাই হযরতে আলী ফয়সালা করতে পারতেন, কিন্তু ফয়সালা এখনো করে না। বলে বেটা ফয়সালা যদি নিতে চাও তাহলে একটা কাজ করো রে বেটা, ওই যে দেখতেছো ডালিম গাছটা দেখা যাচ্ছে বেটা, ওই ডালিম গাছের দুইটা ফল পেরে নিয়ে আসো। ও বেটা ফলগুলো পেরে নিয়ে আসবে, আমার কাছে নিয়ে আসবে। হযরত ইমামে হাসান হোসেন বলে আব্বা ফয়সালা করতে বলেছি কে ভালো কে মন্দ, আপনি ডালিমের কথা কেন বলতেছেন? ও আব্বা জান একটু বলুন বলুন তাড়াতাড়ি বলে দাও। বলে বেটা আগে ডালিম গুলো পেরে নিয়ে আসো, তারপর তোমার দুই সন্তানের আমি বাপ ফয়সালা করে দিব। দুইটা সন্তান হযরত ইমামে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুই ভাই যেন বাবা ডালিম গাছের কাছে গেল। যাওয়ার পরে দুই ভাই আপনার ডালিম গাছের উপরে চলল, চলার পরে ডালিম মনে করে যেন ধরতে গেল। হযরত হাসান মনে মনে ভাবে এই ডালিমটা মনে হয় ছোট, এটা দেখে লাগছে বড়, আবার ওটা ধরতে যায়, আরেকটা দেখে তো এর থেকে ওটা বড়, আবার ওটা ধরতে যায়। এরকম করতে করতে দুই ভাই যেন পুরা গাছকে ছিন্ন বিচ্ছিন্ন করে সব চাইতে বড় বড় ডালিম যেগুলো এগুলো দুইটা পেরে আব্বা জান হযরতে আলীর দরবারে পৌঁছে গেল। আব্বাকে বলতে লাগলো আব্বা জান এখন ফয়সালা করুন আব্বা, কে আপনার সন্তানের মধ্যে ভালো কে আপনার মন্দ? ও আব্বা একটু ফয়সালা করুন। বলে বেটা রে ডালিম গুলো কি নিয়ে এসেছো? বলে হ্যাঁ বেটা হ্যাঁ আব্বা নিয়ে এসেছি। বলে ডালিম যত নিয়ে এসেছো তোমার ডালিম গুলো নিজে কাটো। কাটলেন, কাটার পরে বলছে বেটা তোমাদের ডালিম থেকে দানাগুলো বের করো করে। বলে আব্বা দানাগুলো বের করলাম, দানা বের করা হয়ে গেল। যেমনি দানা বের করলো মুসলমান হযরতে আলী বলছেন বেটা এখানে আমি একটা কথা বলতে চাই, যার দানা বেশি হবে যার দানা বেশি হবে, যার ডালিমের দানা বেশি হবে সে আমার কাছে ভালো হবে। হযরত ইমামে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমগুলোর দানা বের করতেছেন বাবা। করার পরে বলছেন বেটা তোমরা নিজের ডালিমগুলো গিনতি করো, দানাগুলো গিনতি করো। মুসলমান আমি বলতে চাই দানাগুলোতে আপনার ফয়সালা হবে কি হবে না আমি আপনাদের শোনাবো, তবে আপনারা শুনবেন কি শুনবেন না? কারা কারা শুনবেন একবার জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি শুনেন তাহলে আমি আপনাদের তাড়াতাড়ি শোনাই দিব কত দানা হয় কত দানা হয় আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা বলে দিব। তবে আমি দেখতে চাই এই জায়গাতে 30টা ব্যক্তির কাছ থেকে মাত্র 100 টাকা করে দিতে পারবেন মা আমার মা বলে না অনেকে আছে এখনো বাকি, যদি চাহে তো এরা নিশ্চয় দিতে পারে, কারণ এরা প্রতি বছরই 1000 টাকা করে মাসে পায়। আল্লাহর রহমতের লক্ষ্মীর ভান্ডার রহমতের কান্ডার এরা পায় গো।
ও মা বোনদের কাছ থেকে আপনারা আপনাদের ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা 11 মাস 11.5 মাসের টাকা আপনারাই খান। শুধু 100 টাকা এই পবিত্র মুহররম মাসের জলসাতে কারবালার মহব্বতে ইমাম হাসান হোসেনের মহব্বতে শুধু 100 টাকা করে আমার মা বোনদের মধ্যে দিয়ে যাবেন। আল্লাহর রহমতে এই দান আপনাদের বিফলে যাবে না। দান হবে সঙ্গের সাথী, অন্ধকার কবরের বাতি। দান করলে আল্লাহ হয় রাজি, আল্লাহ হয় খুশি। আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার আপনার বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমি দেখতে চাই আছেন কেউ দেওয়ার মতো 100 টাকা করে বাস। আলহামদুলিল্লাহ, বেশি চাইবো না, বেশি চাইলেও দিতে পারবেন না। একটা মা নাই গে, এ মা একটা মা নাই, এলা যদি দোকানটা আসে তো একটা নাইটি লে নিবেন 200 টাকা নিবেন না? নাই এলা যদি দোকানটা আসলে ওট পালিশ ঠোঁট পালিশ লিপস্টিক আলতা কত কি নিবেন? মুই জানু মোর মা বহিন লাগতে 6 টাকা। আলহামদুলিল্লাহ আমরা উঠে উঠবার সাহস পাই না। তুমি মোর মা বহিন লাগ কইম তোমরা আবি ভেল্লাই দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি দিবেন যদি আছেন মা দিবার মতো। সুবহানাল্লাহ, মুই কমিটির লোকলা কহিম যে ভাই কাপড়া ধরলে কিন্তু আরো চুরুতকে দিবে। কাপড়া দিলে 10 টাকা করে দিবে, 10 টাকা। আর কাপড়া তোমার কি চালাক, তোমার থেকে আমরা চালাক বেশি, তোমার বেঁচে খাওয়া মানে। আলহামদুলিল্লাহ 100 টাকা একজন মা দিয়েছেন। সুবহানাল্লাহ, 100 টাকা দিয়েছেন দান। আল্লাহ রাখিস মান সম্মান হয়ে গেল নম্বর 1। রহমতের দৃষ্টি দিয়ে দেখ হয়ে গেল নম্বর 2। রহম করিস তুই নম্বর হবে 3। আল্লাহ ভালোবাসে, ভালোভাবে যাতে যায় তার দিন। আছেন কেউ দেবার মতো আমার আব্বা জানদের মধ্যে 30টা লোকের কাছ থেকে 30 পারা কোরআন শরীফের হাদিয়া স্বরূপ আপনাদের কাছ থেকে চাচ্ছি গো। যদি আছেন তাড়াতাড়ি দিবেন। এই কথাটা বলে আপনাদের রীতি করে যাব। আল্লাহ 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 আল্লাহ, যদি কেউ শুনতে চান তাড়াতাড়ি আপনারা দিয়ে যাবেন বাবা। মহব্বতের সহিত মা বোনেরা, শুধু 100 টাকা চেয়েছি, বাড়ি চাইনি, ঘর চাইনি, জমি চাইনি, জায়গা চাইনি। কারণ নবীর একজন নবীর বেটি হযরতে ফাতেমা যখন ছিলেন, কোন কবি বলেছেন বাবা, কোন কবি বলেছেন, আল্লাহু আকবার, একটু শুনুন কবিটা। বিশ্ব নবীর বেটি জান্নাতে ফাতেমা, সারা জগতে নাই কো তাহার কোনো উপমা। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, সারা জগতে নাই কো তাহার কোনো উপমা। কে আছেন অনাহারে মা ফাতেমা আপন ঘরে। জোরে বলি। আচ্ছা এই গামছা গান লে যাও, 2টা মা তুমি লে যাও, তোমার মরদ দুগলা যাবেন নি, উমরা উঠাবি। আছেন যদি কেউ তাড়াতাড়ি লে যাও। যার যে হবে 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা 5000 10,000 যতলা হবে দিবেন। আলহামদুলিল্লাহ, তোমার কম হবে নি। সুবহান বাচ্চাগুলো সেখানে 50 টাকা দান করলে বিশ্ব নবীর বেটি জান্নাতে ফাতেমা, সারা জগতে নাই কো তাহার কোনো উপমা। কে আছেন অনাহারে মা ফাতেমা আপন ঘরে, হঠাৎ এক ফকির এসে ফাতেমার কাছে সেওয়াল করে। কে দান করিল দান করিল খুশি মনে, দান করিল খুশি মনে, ইফতারেরই খুরমা। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, সারা জগতে নাই তাহার কোনো উপমা। আল্লাহর ইবাদতে থাকতেন ফাতেমা জননী, রোজার রেখে দিন কাটাতো রাতে সেজদায়ে পেশানি। আর যাকে দেখে যা
যাকে দেখে লজ্জিত হয় চন্দ্র সূর্য পূর্ণিমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, সারা জগতে নাই গো তাহার কোনো উপমা, ফাতেমা তাহার কোনো উপমা। ব্রাদার, খুব তাড়াতাড়ি আপনাদের শোনাচ্ছি, কারণ নিয়াজ যেহেতু চলে এসেছে। আলহামদুলিল্লাহ অতি তাড়াতাড়ি সালাতু সালাম হয়ে যাবে, প্রায় 2:46 হয়েছে, ঠিক 2টায় আমি শেষ করে দিব। একবার জোরে বলি তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মেরাদার হযরতে আলী বলছেন, বেটারে নিজের ডালিম গুলো গেনতে থাকো, গেন্তি করতে থাকো। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররারের কথা শুনে হযরতে ইমাম হাসান হোসেন দুই সন্তান যেন ডালিমের ওই আপনার দানাগুলো গেন্তি করতে লাগলো। গেন্তি করতে করতে হযরতে ইমামে হাসান বলে, আব্বা ও আব্বা জান, আমি ডালিমটাকে আপনার গেনন করলাম, আপনি গেন্তি করলাম, গেন্তি করতে করতে দেখলাম, বলে বেটা কত দানা হয়েছে? বলে আব্বা আমার ডালিম থেকে 150 দানা হয়েছে। হযরতে হুসেনকে বলে, বেটা হুসেন রে, তুই বল তোর ডালিমের ভিতরে কত দানা বের হলো? বলে আব্বা গো, খোদার কসম বলে যায় আমারও ডালিম থেকে একটাও কম বেশি নাই, আমারও 150 তো দানা বের হয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি, সুবহানাল্লাহ। এটা কার রহমত? খাস করে এটা আল্লাহর রহমত। হযরতে আলীও ফাসলা করতে পারে না। সুবহানাল্লাহর জন দাদা আমার সামনেতে ছিল, 50 টাকা তোমার রাহে দান করে দিল। আল্লাহ আল্লাহ ইনার দানকে কবুল করে নাও। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। তোমার বান্দার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি আল্লাহ রহিম, তুমি রহমান, তুমি ছাড়া রোজ হাসরে কে দিবে সম্মান। তুমি আল্লাহ রহিম, তুমি রহমান, তুমি ছাড়া রোজ হাসরে কে দিবে সম্মান। তুমি আল্লাহ রহমান, তুমি যে রহিম, আর তুমি ছাড়া তোমার বান্দা বান্দির কে দিবে জামিন। বেরাদার ভাইরা বন্ধুরা, হযরতে আলী বললেন, বেটা দেরি করো না, করো না, চলে যাও বেটা, তোমার নানা জান নবী মুস্তাফার দরবারে চলে যাও, তোমার নানা নিজেই ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে। সুবহানাল্লাহ। তোমরা লোটে গেছেন, আমরা লোটে গেল না। বেরাদার সারা রাত যদি চলে, গোলাম সাহেব থকবে না, থকে না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত আছে গো আব্বা। হযরতে ইমাম হাসান হোসেন দুই ভাই যেন নবী মুস্তাফার দরবারে যাচ্ছেন গুটি গুটি পায়ে, চলতে 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 ইতিমধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা জিবরিলকে বলে, জিবরিল ও জিবরাইল, দেরি করো না, করো না, ওই আমার নওয়াজে রাসূল, আমার নবী মুস্তাফা, আমার বন্ধুর নাতিগুলো তোমার কাছে আসতেছে। জিবরিল তোমার নবী মুস্তাফার কাছে আসতেছে, আমার হাবিবের কাছে আসতেছে। ও জিবরিল, তাড়াতাড়ি যাও যাও যাও, আমার নবী মুস্তাফার কানে কানে কয়েকটি কথা পৌঁছিয়ে দাও। জিবরিল যেন দৌড়ে চলে আসলো, আসার পরে নবী মুস্তাফার কানে কানে যেন কিছু বলে চলে গেল। আল্লাহর নবীর নওয়াজে রাসূল জান্নাতি দুইটি ফুল হযরত ইমামে হাসান হোসেন যেন নবীজি দরবারে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতেছে, নানা যান, নানা যান, বহু কষ্ট করে আসলাম গো নানা, নানা ও নানা, আপনি যেমন করে হোক মার কাছে গেলাম, একটা কথার জন্য মা ফয়সালা করতে পারলো না। আব্বার কাছে গেলাম, আব্বা ফয়সালা করতে পারলো না। ও নানা যান, আমরা এখন তোমার দরবারে এসেছি, নানা যান আমাদের ফয়সালা করে দাও নানা, আমাদের
আমাদের ফয়সালা করে দাও আপনার চোখের নজরে আমাদের মধ্যে কে ভালো কে মন্দ আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে না ও হাসান রে ও হুসেন তোমাদের ফয়সালাকে এখনই করব বলে হ্যাঁ না না যাও আপনি তাড়াতাড়ি ফয়সালা করে দেন আমরা কে ছোট কে ভালো কে মন্দ আমার নবী মুস্তাফা ফয়সালা করতে চায় হাসান হোসেন শুনতে চায় আপনারা শুনবেন কি শুনবেন না ভাই যদি শোনেন আল্লাহর রহমতে আমি আর বেশি কিছু চাইবো না যাওয়ার পথে 50টা লোকের কাছ থেকে মাত্র 10টি করে টাকা নেব আছেন কেউ দেওয়ার মতো 10টি করে টাকা শুধুমাত্র 10টি করে টাকা ভাইয়েরা আমার অনেকে দিয়েছেন যারা দিয়েছেন তাদেরও কাছ থেকে যাচ্ছি যারা দেননি তাদেরও কাছ থেকে যাচ্ছি 50টা লোকের কাছ থেকে আজকে ভিডিও হচ্ছে আমার ভাইজান ভিডিও করতেছে সারা বিশ্বের মুসলমান দেখবে সারা জগতের মুসলমান দেখবে পালিয়াডাঙ্গের মানুষ কেমন ছিল দিল খুলে অন্তর দিয়ে 10 টাকা করে চেয়েছিল তারা অন্তর দিয়ে তারা দান করেছে তাই আমি মাত্র 10টি করে টাকা যাওয়ার সময় চাচ্ছি আব্বা জান কেউ যদি আছেন তো দিবেন আলহামদুলিল্লাহ একজন হয়ে গেল দুইজন হয়ে গেল তিনজন হয়ে গেল মাশাআল্লাহ সুবহানাল্লাহ তাড়াতাড়ি দিবেন যদি আছেন দেবার মতো মা বোনরা আপনারাও দিতে পারেন 10টি করে টাকা চেয়েছি বেশি চাইবো না আর একটা গজল আপনাদের শোনাচ্ছি সালাম লাও নানা জান সালাম লাও মোর নানা জান সালাম লাও গো নানা জান সালাম লাও মোর নানা জান তোমার হুশের যায় কারবালার ময়দান সালাম লাও মোর নানা জান এসো গো নানা কারবালাতে যাবে বুঝি জীবন মোর সীমারের হাতে এসো গো নানা কারবালাতে যাবে বুঝি জীবন মোর সীমারের হাতে চালাবে ছুরি আমার গলায় সালাম লাও মোর নানা জান ফুরাতের পানি হয়ে গেছে লাল লুতে ভরা আছে যে তামাম ফুরাতের পানি নানা হয়ে গেছে লাল লঘুতে ভরা আছে যে তামাম কি দিয়ে অজু করিব নানা একার বালাতে সালাম লাও মোর নানা জান সালাম লাও গো নানা জান সালাম লাও মোর নানা জান উঠে রে সীমার বলি যে তোরে সিনাই বড় লেগেছে মোরে উঠে রে সীমার বলি যে তোরে সিনাই বড় লেগেছে মোরে কথা যে আমি দিয়ে এলাম তোরে সেজদায় কাটিও গরদান সালাম সুবহানাল্লাহ
লমর নানা জান। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। আমার যদি তাড়াতাড়ি শেষ করে পারলো তো খুব আরাম হবে। সালাম লমর নানা জান, আফুরাতের পানি নানা হয়ে গেছে লাল, লুহতে ভরা আছে যে তামাম, কি দিয়ে অজু করিব নানা কারবালার জমিনে, সালাম লাউমুর নানা জান। মোহব্বতে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার শেষ যত করতে বলেছেন তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি। হযরতে নবী মুস্তাফা আমার বললেন, ও হুসেন, ও হাসান, বলো বলো ভাই কিসের জন্য এসেছো? বলে নানা জান, আপনার কাছে এই জন্য আসলাম নানা গো। বলো তো নানা, বলো তো আমরা দুই ভাইয়ের মধ্যে কে দেখতে ভালো, কে বেশি ভালো, কে বেশি ভালো? আমার নবী মুস্তাফা বলেন, ও হাসান, ও হুসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা এসে কিছুক্ষণ আগে তোমাদের আগে এসে আমাকে বলে গেল, আল্লাহর হুকুমে আমার কাছে কথা বলে গেল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখো তোমার দুই নাতি হযরত হাসান হোসেন আসতেছে, তোমার কাছে কিছু প্রশ্ন করবে। তবে শুনে নাও, শুনে নাও, যে কোনো প্রশ্ন করুক না কেন আপনি এটাই বলবেন যে আগে সালাম করবে সে হচ্ছে বড়। সুবহানাল্লাহ। যে আগে সালাম করবে সেই বড়। আজকাল আমরা সালামটা তোরা বাচ্চায় রয়েছে, ইমাম সাহেব আমাকে সালাম করুক, ইমাম সাহেব কেন করবো, অত রাখিছি না আমরা, হ্যাঁ না? তোমরা ছোট বড় এটা মনে করবেন যে এক সালাম দিবা নাই, এক দিবা নাই। শাশুর দিবা পারবে জয় সালাম, জয় দিবা পারবে শাশুর পারবে, যাই যাচ্ছে। বেটা সালাম দিবা পারবে বাপক, বাপ সালাম দিবা পারবে বেটা। আল্লাহর নবী বলেছেন, ও হাসান শুনো রে, যে ব্যক্তি আগে সালাম করবে তার আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে আল্লাহ পাক তার উঁচা মাকাম করে দিবে, বিশাল বড় উঁচা মাকাম করে দিবে। হাসান, ও ভাই হুসেন, বলো তো, বলো তো তোমরা দুইজনের মধ্যে আমার কাছে আসার সময় আগে কে সালাম করেছিলে বলো? হাসান বলেছিলেন, নানা জান, আগে আমি সালাম করেছিলাম। হযরতে নবী মুস্তাফা আমার বলে, হাসান রে, বুঝা গেল তুমি বড়। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝা গেল তুমি বড়। আমার নবী মুস্তাফা জিবরিলের মারফতে ফয়সালা করে দিল, আল্লাহুম্মা সাল্লি